আগ্রহ নাই তত পাপ করে। বদনে যদি আমরা একবার কৃষ্ণ নামে বলতে পারি তাতেই তো আমাদের কলির জি হা কৃষ্ণ বলে একবার গোবিন্দকে ডাকতে পারি। মহাপ্রভু আমাদেরকে হরিনাম দ্বারা উদ্ধার করে দেবে। হরিনামের দ্বারা আমরা উদ্ধার হয়ে যাব মা, কিন্তু মা গো এই হরিনামটাই আমরা করতে পারছি না। মহাপ্রভু যদি না থাকতো বাবা আমরা জানতাম না এটা নদিয়া, এটা নবদ্বীপ, এটা শ্যামকুণ্ড, এটা রাধাকুণ্ড, জানতাম বাবা? জানতাম না। তাহলে মহাপ্রভু বাবা আমাদেরকে কৃপা করে জানিয়ে দিলেন ওরে কলির জীব এটা হচ্ছে শ্যামকুণ্ড, এটা হচ্ছে রাধাকুণ্ড। তো বাবা মহাপ্রভু সেগুলো তো লীলা করেছে, শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে লীলা করেছেন। কি রূপে? বললেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে। হ্যাঁ গো মা, যিনি আমাদেরকে এত কিছু দর্শন করিয়ে দিলেন তার গুণগান করবো না? নিশ্চয়ই করবো। তাই কি বলছি, তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের, তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া ভাবিয়া দেখো এমন দয়াল আছে আর কোনো জন, আর ভাবিয়া দেখিনু এমন দয়াল আছে আর করে জন। নানা কুটিল মনে গাওয়া হবে, 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 এই সরল মনে গাইতে হবে, কুটিল মনে গাওয়া হবে, ওই সরল মনে গাইতে হবে, কুটিল মনে গাওয়া হবে না। গোবিন্দের কোনো কথা গাইতে হলে বাবা ও মা, মহাপ্রভুর কোনো কথা গাইতে গেলে আগে মনটাকে সরল করতে হবে। মনের মধ্যে কোনো কুটিলতা রাখলে হবে না, মনের মধ্যে কোনো কালিমা রাখলে হবে না। ভগবান বললেন মা আমি ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারি না, এক হচ্ছে কোনো ভক্তের চোখের জল, আর এক হচ্ছে কোনো ভক্তের অহংকার। যে ভক্তময় অহংকারীর দ্বারা ডাকে আমি তার কাছে যাই না, যে ভক্তময় ছোট নয়ন বাড়ি পরিশ্রম করে ডাকে আমি তার কাছে যাই। তাহলে মনটাকে আগে সরল করুন, কালিমা রাখবেন না, কুটিলতা রাখবেন না। কুটিলতার দ্বারা ভগবান কৃপা লাভ হয় না মা। ভগবানকে গাইতে হলে, নাম করতে হলে, পেতে হলে আগে মনটাকে সরল করতে হবে, তবে ভগবান কৃপা হয়। ভগবান কৃপা হবে আপনার উপর, নইলে কিন্তু হবে না মা। এই যে মা একজন বৈষ্ণবকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা কি তোমার ধন সম্পদ, কি বলবে বাবা? আচ্ছা আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মা যে কি তোমার ধন সম্পদ, হ্যাঁ বাবা আপনারা কি বলবেন? আমার বাড়ি ধন, গাড়ি ধন, টাকা পয়সা ধন সম্পদ, তাই তো মা? আমাদেরই হজপতির আমাদের টাকা পয়সা ধন সম্পদ। কিন্তু বাবা যদি একজন বৈষ্ণবকে জিজ্ঞাসা করেন মা কি তোমার ধন সম্পদ, সেই বৈষ্ণব বলবে গৌরাঙ্গের দুটি চরণ হচ্ছে আমার ধন সম্পদ। কেউ যদি গৌর চরণ সার করিতে পারো, কেউ যদি একবার কৃষ্ণ চরণে সার করিতে পারো, তার তো আর কিছু লাগে না। যদি সৎপথে থাকো সৎসঙ্গ করো, কৃষ্ণ চরণ লাভ করতে হলে সাধু সঙ্গ করো, গৌর চরণ পেতে গেলে সাধু সঙ্গ করো। বৈষ্ণবকে জিজ্ঞাসা করলে বলবি ধন সম্পদ চাই না, আমার গৌরাঙ্গের দুটি চরণ হচ্ছে ধন সম্পদ। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সার। হ্যাঁ গো মা, এই যে বৈষ্ণব, বৈষ্ণব কেমন হওয়া দরকার বললেন মা? শ্রীনাথ
যদি শুনেছেন তরুরে বসইসোনা আমানেন মানদেন কীর্তনী আশাদা চিনো চিনো মানে কি ঘাস চিনো মানে ঘাস ঠাকুমা আমরা যখন ঘাসের ওপর পা দিয়ে যাই ঘাস প্রতিবাদ করি বলে না যে কেন আমার ওপরে দিয়ে গেলে আমার ব্যথা লাগে বরঞ্চ কি হয় ঘাস মাথা নিচু করে থাকে বই কিছু করে না আর কি তরুণে বসইসোনা তরু মানে কি মা বৃক্ষ গাছ যখন একটা গাছকে কাটে গাছের উপর প্রাণ আছে গাছ কি বলতে পারি তোমরা আমায় কাটছো কেন আমার লাগছে কেটো না পারি বলতে পারি না বৈষ্ণবের আচরণ হবে তোমায় যে যাই বলুক না কেন তুমি সব সময় মাথা নিচু করে থাকবে উঁচু করবে না এটা হচ্ছে বৈষ্ণবের আচরণ বৈষ্ণবের লক্ষণ লক্ষ্য করে দেখবেন বাবা যারা কিছু জানে তারা কিন্তু কখনোই বলবে না আমি এটা জানি সেটা জানি যারা জ্ঞানী যারা ভক্ত তারা বলবে না আমি এটা জানি সেটা জানি মাথাটা সবসময় নিচু থাকবে আর যারা অল্প জানে বলেন আমার কথাই আছেন না অল্প বিদ্যা হয় হয় হরিবল হরিবল দেখবেন মা লক্ষ্য করে যারা অল্প কিছু জানে তারা সবসময় মাথা উঁচু করে চলে আর যারা প্রকৃতকারের ভক্ত হয় বাবা যারা ভক্তির জগতে বাস করছে ভক্তির রাজ্যে বাস করছে যারা কিছু জানে তারা কখনোই বলবে না আমি এটা জানি সেটা জানি সব সময় বলবে আমি কিছুই জানি না গোবিন্দ যা বলছে তাই বলছে ভক্তের লক্ষ্য এই যে মা ভগবান ভগবান আমাদেরকে কি দেন না একটু বলতে পারবেন বাবা সংসারে এসেছি সংসারে এসেও কি দেন সবই তো দিয়েছে বলবার মতো বদলে দিয়েছে দেখবার মতো নয়নে দিয়েছে সেবা দেবার মতো হাত দিয়েছে চলবার মতো পা দিয়েছে কি দেন না ভগবান এত সুন্দর দেহ দিয়েছে একটু লক্ষ্য করে দেখবেন যে ব্যক্তির পা নেই ঘোড়া চলতে পারে না সেই ব্যক্তি গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলে হে দয়াময় আমি জানি না দয়াময় পূর্ব জন্মে কি এমন অপরাধ করেছিলাম যার জন্য তুমি আমায় পা দিলে না হে দয়াময় তোমার কাছে আমার কোনো জুড়ে নিবেদন যদি আমায় কখনো আমার মনের জন্ম দিও আমায় দুটি পা দিও কেন জানো দয়াময় এই পা দিয়ে তোমার তীর্থ তীর্থ ভবন একটু লক্ষ্য করে দেখবেন মা যাদের নয়ন নেই যারা চোখে দেখতে পায় না তারা অন্ধ তাদের কতটা কষ্ট হয় তাদের কতটা দুঃখ হয় আমাদের তো ভগবান সবাইকে নয়ন দিয়েছে কি মা দেয়নি আমরা এত সুন্দর পৃথিবীর আলো দেখছি বাহির জগৎটাকে দেখছি কিন্তু মাগো যারা অন্ধ তারা তো কিছু দেখতে পায় না তারা ভগবানকে কেঁদে কেঁদে বলছে হে দয়াময় আমি জানি না পূর্ব জন্মে কি অপরাধ করেছি কিন্তু যদি আমায় আবার কৃপা করে যদি একবার চরণে দিও যেন কৃপা করে দুটি নয়ন যাদের চোখ নেই মা যারা দেখতে পাই না তারা কেঁদে কেঁদে বলছে দয়াময় যদি পরের জন্মে আবার মানব জন্ম করে দিও কিছু দাও বা না দাও দেখবার মতো দুটো নয়নে দিও কেন জানো দয়াময় এই নয়নে দিয়ে আমি তোমায় দর্শন করব যার হাত নেই সে কাঁদতে কাঁদতে বলে প্রভু গো তুমি আমায় এই জন্মে হাত দিলে না পরের জন্মে যেন হাত দিও এই হাত দিয়ে আমি তোমায় সেবা করব
পরিপূর্ণ দেহ দিয়েছি, বলবার মতো বদন দিয়েছি, দেখবার মতো নয়ন দিয়েছি, সেবা দিবার মতো হাত দিয়েছি, চলবার মতো পা দিয়েছি, কিন্তু তাও দিনান্তে একবার কৃষ্ণ নাম করতে পারছি না, একবার কৃষ্ণ বলে কাঁদতে পারছি না। একবার দীক্ষা হয়েছে, কার কার দীক্ষা হয়েছে হাত তুলুন তো। হ্যাঁ গো মা বলে দীক্ষা হয়েছে, মালা আছে তো? এদিকে মায়েদের মালা আছে, তুলসীর মালা আছে, বলে মালা পরে আর কি করবো, মালার যত জ্বালা। হ্যাঁ গো মালা পরলে শুধু হবে না, ওই প্যাচ ঘুরিয়ে মালা পরে নিলাম, আবার বিয়ের বাড়িতে ভালো মাছ মাংস খাবো করে প্যাচ ঘুরিয়ে আবার খুলে রেখে দিতে, ওই রকম মালা পরে লাভ নেই। তুলসীর মালা গলায় পরে আছে, পরে পরে কি করছে, এটা সেটা খেয়ে বেড়াচ্ছে, কিন্তু মা গো একটু বিচার করে দেখবেন গলায় পড়তে বেশিক্ষণ লাগে না, কিন্তু তুলসীর মালাকে সম্মান দিতে বহু 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 বছর কেটে যায়। বলে মালা পরে আর কি হবে, ওই তুলসীর মালা পরে লাভ নেই, স্বামী যদি সোনার চেন দেয় আরো ভালো হয়। হ্যাঁ হ্যাঁ গো মা একটা সত্য কথা বলবেন, মেয়ে হিসাবে বলছি। হ্যাঁ হ্যাঁ গো মা আপনাদের স্বামী আপনাদেরকে বিবাহ বার্ষিকীতে কি দিয়েছে? হরি বল হরি বল। ও মা কি দিয়েছে? বলে কতগুলো দামি দামি শাড়ি, সোনার চেন আর সোনার বালা। হ্যাঁ গো মা আর কিছু দিয়েছে? সোনার চেনটা আবার যখন দেয় মা, তখন আমরা পাড়ার দিদিদেরকে দেখিয়ে বেড়াই, বলে বলে আয় শুনতে পাচ্ছিস, বলে দেখ আমার স্বামী নামে একটা সোনার চেন দিয়েছে, ভালো লাগছে? হ্যাঁ গো মা স্বামী সোনার চেন দিলে পাড়ায় দেখিয়ে দেখিয়ে বেড়ায়, কিন্তু স্বামী আপনাদেরকে কি দিয়েছে? দামি দামি শাড়ি, সোনার চেন আর বালা, আর কিছু দিতে পেরেছে না? এর চাইতে ভগবান আমাদেরকে অনেক কিছু দিয়েছে। শরীরে যে রক্তটা দিয়েছে বিক্রি করে দেখবেন কত টাকায় বিক্রি হয়। ভগবান যে দেখবা দুটো নয়ন দিয়েছে বাবা, সেই দুটো নয়ন বিক্রি করে দেখবেন কত টাকায় বিক্রি হয়। ভগবান যে দুটো কিডনি দিয়েছে, কিডনি দুটো বিক্রি করে দেখবেন কত টাকায় বিক্রি হয়, কি হবে না? কি জানলে ভগবান পরিপূর্ণ দেহ দিয়েছে। কীর্তন শুনলে শুধু হবে না, বুঝবার বিষয় আছে। কীর্তন এক মনে শুনতে হবে, এলাম আর চলে গেলাম তা করলে হবে না, তাহলে কীর্তন কিছু বোঝা যাবে না। পৃথিবীতে আমরা এসে করছি কি, কিছুই করতে পারছি না। ভগবান যখন বিচার করবে, খাতায় যখন লেখা থাকবে পৃথিবীতে এসে করেছ কি, পৃথিবীতে পাঠিয়েছিলাম করেছ কি, কি বলবে? ওই খেয়েছি আর ঘুরেছি আর ঘুমিয়েছি, আর কিছু করিনি। এটাই তো আমাদের বলবার, আর কিছু নেই। তাই মাগো সময় চলে গেলে সাধন হবে না, তাই না? সময় চলে যাচ্ছে বাবা, সময় চলে গেলে আর সাধন হবে না। তা লালন ফকির একটা গান লিখেছেন বাবা, সুন্দর গান। কি বলছে? ওগো সময় গেলে, সময় গেলে সাধন হবে না। সময়
তোমার জন্য দাঁড়িয়ে থাকবে না, সময়ও চলে যাচ্ছে। তাহলে দিনের মর্মগুলো আমরা বুঝতে পারছি না, সময় চলে যাচ্ছে। হে কলির জীব, সময় চলে যাচ্ছে, তোমরা একবার বদনে কৃষ্ণ নাম করো। আবার কি বললেন মা? বলে দেখো দেখো কি ওগো জানো না খালে বিলে ওগো মিলে থাকে না জল শুকানো। ও জানো না খালে বিলে মিলে থাকে না জল শুকালে। অবশেষে আমার বাঁধন দিলে, শেষে আমার বাঁধন দিলে, হাতে শুকনো মোহনা সময় গেলে হবে না ওরে মন রে সময় গেলে হবে না। কি বলছে মা? জানলাম না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে। মিন শব্দের অর্থ কি বলবো মা? হ্যাঁ গো মা, পুকুরে জল যদি শুকিয়ে যায় মাছ থাকবে? থাকবে না। তারপর যদি আপনি বাঁধনটা দিতে যান কোনো লাভ হবে? লাভ হবে না। তাহলে আপনি যদি সময় থাকতে দিতেন মা, তাহলে মাছগুলো মরে যেত না, থাকতো। সময় থাকতে যদি আপনি বাঁধন দিতেন, সময় থাকতে দেননি বলে আপনার মাছগুলো আর থাকবে না। তাই সময় থাকতে সব কিছু করতে হয়, সময় চলে গেলে কিচ্ছু হয় না। তাই আবারও বললেন অসময় অসময়ে করলেও যদি বাবা বীজ দিই, বীজের জন্য কিন্তু গাছ হবে, কিন্তু ফল ধরবে না। তাহলে সময় থাকতে সাধনা করো, সময় থাকতে ভজনা করো, সময় চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। তাহলে সময় থাকতে নাম করো, বৃদ্ধ বয়সে তোমার আর হরিবলও বেরোবে না। যখন বলতে যাবে হরিবল, হবে কি হরিবল হরিবল। তাহলে মা আমাদের কৃষ্ণকে ভজনার সময় হচ্ছে যৌবন কাল থেকে, কিন্তু আমরা কি বলি যৌবন কাল থেকে ভজে আর কি করবো, এখন ঘুরবার টাইম, বেড়াবার টাইম। কিন্তু মাগো এখন বুঝছেন না, সময় এলে ঠিকই বুঝবেন। তা যখন মহাপ্রভু আমাদেরকে এত কিছু দেখিয়ে দিলেন মা, চলুন মহাপ্রভু আমার বৃন্দাবনে যাচ্ছেন। আমরা এখন বৃন্দাবনে যাই না মা, কেউ ভুল করে নিয়ে নেবেন না যে বৃন্দাবনে গেলে মা আবার ঘুরে চলে এলে। আমরা যাই না, মহাপ্রভু যাচ্ছে। একটু বুঝবেন, কীর্তনে বুঝবার বিষয় আছে না। আবার অনেক অনেক জন আছে অন্য বিষয় নিয়ে যে মা তুমি এখন বলে বৃন্দাবনে যাচ্ছি, আবার এখনই আবার চলে এলে। আমরা যাই না, মহাপ্রভু যাচ্ছে। তাই বলছি মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, সচা কৃষ্ণ মধুর বৃন্দা বিপিন মাধুরী।
বিশ্বাস রাখতে হবে। কিন্তু এই বিশ্বাস ভরসা এইটুকু আমাদের মনের মধ্যে নেই মা। তা নেই বলে আজ আমরা ভগবান কৃপা লাভ করতে পারছি না, গৌরচরণ কৃপা করতে পারছি না, গৌরচরণ কৃপা লাভ করতে পারছি না। গৌর হরি আমাদেরকে কৃপা দিচ্ছেন না কেন? না গৌর হরি গোবিন্দকে আমরা কেউ বিশ্বাস করতে পারছি না বলে। গৌর হরির প্রতি ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, বলতে হবে হে গোবিন্দ এই পৃথিবীতে কেউ কারো না, এই পৃথিবীতে তুমি সব। তোমাকে গৌর হরির পারিষদ, গৌর হরির পারিষদ হচ্ছে মাগো অনেকজন, কিন্তু এখানে একজনের উল্লেখ আছে, সেটা হচ্ছে বাসুদেব ঘোষ। তিনি কাঁদতে কাঁদতে বলছেন হে গোবিন্দ একবারও তোমার নাম বলে কাঁদতে পারলাম না, একবারও হা গৌর বলে কাঁদতে পারলাম না, তাই বলছি আমি গৌরাঙ্গ বলে অগনাগে